এমন বাদশাহ যার হুকুমে বাতাস চলত, জিনেরা তার জন্য বিশাল প্রাসাদ তৈরি করত, আর প্রাণীরা তার কথা বুঝত। কিন্তু এত ক্ষমতা থাকার পরও তার মনে কোনো অহংকার ছিল না। এটাই হলো প্রফেট সুলেইমান আলাইহিসসালামের অবাক করে দেওয়া কাহিনী। অনেক অনেক আগের কথা। প্রফেট সুলেমান ছিলেন আল্লাহর একজন মহান নবী ও শক্তিশালী বাদশাহ। আল্লাহ তাকে এমন ক্ষমতা ও হিকমত দিয়েছিলেন যা অন্য কাউকে দেওয়া হয়নি। তার আদেশ শুধু মানুষই মানত না, বরং জিন, পাখি ও প্রাণীরাও তার হুকুম পালন করত। এমনকি বাতাসও তার নির্দেশে চলত। সুলেইমান আলাইহিসসালাম ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও দয়ালু। তার বাবা প্রফেট দাউদও ছিলেন একজন মহান নবী ও বাদশাহ। দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর সুলেইমান আলাইহিসসালাম রাজত্ব লাভ করেন। কিন্তু তিনি কখনো অহংকারী হননি। তিনি সবসময় বলতেন, এই সবই আল্লাহর রহমত। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী নিয়ে সফর করছিলেন। তার সঙ্গে ছিল মানুষ, জিন ও অসংখ্য পাখি। হঠাৎ রাস্তার পাশে একটি ছোট পিঁপড়া অন্য পিঁপড়াদের বলল, তাড়াতাড়ি নিজেদের ঘরে ঢুকে পড়ো, যেন সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিষে না ফেলে। আল্লাহর দেওয়া বিশেষ ক্ষমতায় সুলাইমান আলাইহিসসালাম সেই কথা শুনে ফেললেন। তিনি মুচকি হাসলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর তিনি তার পুরো বাহিনী থামিয়ে দিলেন, যাতে ছোট্ট পিঁপড়াগুলো নিরাপদে যেতে পারে। সবাই বুঝতে পারল, সত্যিকারের নেতা শুধু শক্তিশালী নয়, দয়ালুও হন। সুলাইমান আলাইহিসসালামের একটি বিশেষ পাখি ছিল, হুদহুদ। সে দূর দেশের খবর এনে দিত। একদিন হুদহুদ কোথাও চলে গিয়েছিল। পরে ফিরে এসে বলল, আমি এমন এক জাতির কাছে গিয়েছিলাম যারা সূর্যের পূজা করে। তাদের একজন রানী আছে, বিলকিস। হুদহুদ জানালো, রানী বিলকিসের বিশাল ও সুন্দর প্রাসাদ আছে, কিন্তু তিনি আল্লাহকে মানেন না। তখন সুলাইমান আলাইহিসসালাম একটি চিঠি লিখে হুদহুদের মাধ্যমে বিলকিসের কাছে পাঠালেন। চিঠিতে লেখা ছিল, আল্লাহর সামনে নত হও এবং সত্যকে গ্রহণ করো। চিঠি পড়ে বিলকিস খুব অবাক হলেন এবং ভাবতে লাগলেন কি করা উচিত। রানী বিলকিস অনেক উপহার নিয়ে সুলাইমান আলাইহিসসালামের প্রাসাদে এলেন। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপহারের চেয়ে অনেক উত্তম। তারপর তিনি তার সভায় বললেন, তোমাদের মধ্যে কে বিলকিসের সিংহাসন তার আসার আগেই এনে দিতে পারবে? এক শক্তিশালী জিন বলল, আমি এনে দিতে পারব। কিন্তু একজন নেককার ব্যক্তি বললেন, আমি চোখের পলকেই এনে দিতে পারব। আর মুহূর্তের মধ্যেই বিলকিসের বিশাল সিংহাসন সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির হয়ে গেল। বিলকিস এই মুজিজা দেখে হতবাক হয়ে গেলেন। তারপর তাকে একটি কাচের প্রাসাদ দেখানো হলো। নিচে পানি প্রবাহিত হচ্ছিল এবং মেঝে এতটাই স্বচ্ছ ছিল যে বিলকিস মনে করলেন তিনি পানির ওপর দিয়ে হাঁটছেন। তিনি বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ বাদশা নন, বরং আল্লাহর নবী। বিলকিস বললেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। সুলাইমান আলাইহিসসালাম শুধু শক্তিশালীই ছিলেন না, বরং অত্যন্ত ন্যায়পরায়ণও ছিলেন। জিনেরা তাঁর জন্য বিশাল বিশাল প্রাসাদ ও ইমারত নির্মাণ করত। পাখিরা তাঁর ওপর ছায়া করত, বাতাস তাঁর আদেশে দ্রুত সফর করাত। কিন্তু এত ক্ষমতা থাকার পরও তার মনে কোনো অহংকার ছিল না। তিনি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। সময় কেটে গেল। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং জিনেরা কাজ করছিল। আল্লাহ তার রূহ কবজ করে নিলেন। কিন্তু জিনেরা তা বুঝতে পারেনি। তারা ভাবতেই থাকল যে সুলাইমান আলাইহিসসালাম এখনও তাদের দেখছেন। অনেকক্ষণ পর একটি উইপোকা তার লাঠিটি ভিতর থেকে খেয়ে ফেলল। লাঠি ভেঙে গেলে সুলাইমান আলাইহিসসালাম মাটিতে পড়ে গেলেন। তখন জিনেরা বুঝতে পারল, যদি তারা গায়েব জানত তাহলে এতদিন ধরে কাজ করতে থাকত না। এই কাহিনী থেকে আমরা অনেক বড় শিক্ষা পাই। ক্ষমতা, সম্পদ ও রাজত্ব সবই আল্লাহর দান। আর যে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাকে আরও সম্মান দান করেন। একজন সত্যিকারের নেতা সেই, যিনি দয়ালু, ন্যায়পরায়ণ এবং আল্লাহর অনুগত।
যদি আপনাদের প্রফেট সুলেইমান আলাইহিস সালামের এই অসাধারণ ও অনুপ্রেরণামূলক কাহিনী ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও আবেগপূর্ণ ইসলামিক গল্প মিস না করেন। আল্লাহ হাফিজ।